বন্ধুরা আবারও একটি ওটসের ভীষণ চটজলদি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। ওটসের সঙ্গে টক দই এবং মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি মাত্র 10 থেকে 12 মিনিটেই বানিয়ে নেওয়া যাবে। তো এর জন্য আমি আজকে কুইক ওটস ব্যবহার করছি। তোমরা চাইলে রোলড ওটস নিতে পারো। 1 কাপ পরিমাণ ওটস ফার্স্টে আমি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখানে আমি ছোট 1 কাপ নিয়েছি, মানে এটা 1/4 কাপ পরিমাণ ওটস রয়েছে। আর এটাই পাউডারটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। সঙ্গে যে পরিমাণ ওটস তার অর্ধেক পরিমাণ সুজি অ্যাড করে দিলাম। এখানে সুজিটা তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, তবে সুজির পরিবর্তে বেসনও নেওয়া যাবে সমপরিমাণ। তারপরে দিয়ে দিলাম যে পরিমাণ ওটস নিয়েছি সেই পরিমাণ টক দই এবং সেই পরিমাণ জল। জলটা অবশ্যই রুম টেম্পারেচারে রয়েছে। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে কিন্তু জলের মাপটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যে পরিমাণ ওটস সমপরিমাণ জল তোমরা এখানে অবশ্যই ব্যবহার করবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখো এরকম একটা লাম্পস ফ্রি একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটাকে মিনিট 2-3 জন্য এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আমরা ওটসটার পাউডার বানিয়ে নিয়েছি তাই খুব একটা বেশি সময় রেস্টে রাখতে হবে না, জাস্ট সুজিটা নরম হওয়ার জন্য 2-3 মিনিট সময় আমরা দিলাম। এদিকে আমি একটা কাঁচা আম নিয়েছি, এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম। এখন যেহেতু আমের সিজন, প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি সহ বেশ কিছু পুষ্টিকর উপাদান রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো সেই জন্য কাঁচা আমটা আমি এখানে ব্যবহার করছি। ওজন নিয়ন্ত্রণে রাখতেও কিন্তু এটা ভীষণভাবে হেল্প করে। তো দেখো আমের খোসা ছাড়িয়ে নিয়ে ভিতরের যে নরম বীজটা রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে নিলাম। তোমরা এখানে আমের পরিবর্তে আমলকি যদি হাতের কাছে থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা আজকে নতুন অডিয়েন্স রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এরকম নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট এবং এমনকি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককে এই রেসিপিগুলো সার্ভ করা যাবে। তো দেখো আমি এই কুচি করে কেটে নেওয়া আমগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। তার সঙ্গে বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনে পাতা এবং খানিকটা পুদিনা পাতা নিয়ে নিলাম। এগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ এবং বেশ ফ্লেভারফুল, আর ওজন নিয়ন্ত্রণে রাখতেও হেল্প করে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে তোমরা চাইলে খানিকটা আদা কুচিও ব্যবহার করতে পারো। আমি এখানে খানিকটা খোসা ছাড়ানো ভাজা ছোলা নিয়েছি, এটা ব্যবহার করতে পারো, অথবা যদি হাতের কাছে ভাজা বাদাম থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণ ঠান্ডা জল ব্যবহার করতে পারো, তবে এখানে আর জলের প্রয়োজন আমার পড়েনি। আমি জাস্ট এইভাবে করেই ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই পেস্টটাকে আমরা একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইটাকে তোমরা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করেও ব্যবহার করতে পারো, কারণ একদিন একটু বেশি করে বানিয়ে মোটামুটি 4 থেকে 5 দিন কিন্তু এটা খাবারের সঙ্গে নেওয়া যাবে। যে কোনো খাবার, ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে এটা তোমরা সাইডে নিতে পারো। এমনকি এটা তোমরা যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও নিতে পারো। তো ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম। আর তারপরে আমরা যে মিশ্রণটাকে রেস্টে রেখেছিলাম মিনিট 2-3 জন্য, এটা কিন্তু বেশ ঘন ঘন হয়ে গেছে, জলটা অনেকটাই টেনে নিয়েছে। তবে এই মিশ্রণটাকে আমরা কিন্তু আর জল দিয়ে পাতলা করব না, এরকম ঘনত্বেরই রেখে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি মাপের টমেটো কুচি, খানিকটা আদার পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে রসুনও ব্যবহার করতে পারো। এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজের অর্ধেকটা অংশ কুচি করে কেটে অ্যাড করলাম। আর দিয়ে দিলাম গ্রেট করা গাজর এবং একদম মিহিভাবে কুচানো বিনস, চাইলে ক্যাপসিকামও নেওয়া যেতে পারে। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা খানিকটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলোও ব্যবহার করতে পারো বা জোয়ানও ব্যবহার করতে পারো, কিন্তু আমি আর কোনো মশলাপাতি ব্যবহার করছি না, একদম সিম্পল রেখেছি। চাইলে এখানে লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো অথবা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ মাখো মাখো ঘনত্বের একটা মিশ্রণ আমরা বানিয়ে নিয়েছি। এরকম একটা থকথকে হবে। এটাকে এক সাইডে রেখে প্যান গরম করে নিলাম। প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণ জাস্ট 1-2 ফোঁটা মতো তেল আমি ব্রাশ করে নিচ্ছি। যে কোনো কুকিং অয়েল এখানে তোমরা ব্যবহার করতে পারো। এই তেলটা কিন্তু খাবারটা অ্যাবজর্ব করবে না, জাস্ট এগুলো আমাদের প্যান থেকে তুলতে সাহায্য করবে। সেজন্য এটা তোমরা লেস অয়েল রেসিপিও বলতে পারো বা অয়েল ফ্রিও চাইলে বলতে পারো, কারণ এই তেলটার সঙ্গে খাবারের সম্পর্ক খুব একটা নেই। তো আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ
বেসন নিয়ে এরকম ছোট ছোট করে প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। তবে এটা কোনো সাধারণ প্যানকেক নয়, রয়েছে বেশ কিছু টুইস্ট। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এটা তোমাদের ডে টু ডে লাইফে ভীষণভাবে হেল্প করবে। কারণ আমরা লাঞ্চ বক্স যখন প্যাক করি তখন যদি অনেক রকম আইটেম থাকে আমাদের প্যাক করতে অসুবিধা হয়। তো এটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিচ্ছি যেন কাঁচাভাবে একদমই না থাকে আর খুব একটা বেশি গোল্ডেন কালার ধরেও না যায়। জাস্ট এরকম কুক হয়ে গেছে, সেই সময় আমরা যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম ফার্স্টের দিকে, সেই চাটনিটা উপর থেকে এরকম করে স্প্রেড করে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা স্যান্ডউইচ বানাই অনেকটা সেরকম করেই বানিয়ে নিচ্ছি। ব্রেডের উপরে আমরা যখন গ্রিন চাটনি দিই যেমনভাবে ঠিক সেরকম করেই করে নিচ্ছি। তবে এই স্ন্যাক্সগুলোর মধ্যে আমরা যেহেতু প্রচুর পরিমাণে সবজি প্রথমেই ব্যবহার করেছি, তাই স্যান্ডউইচ বানানোর সময় আর সবজিটা ব্যবহার করব না। উপর থেকে আরও একটা এরকম প্যানকেকের বা বড়া তোমরা যেটাই বলো না কেন সেরকম দিয়ে নিলাম আর এগুলোকে একটু জাস্ট উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। তাহলে কি হচ্ছে, এটা যখন আমরা খাচ্ছি ধরে খেতেও সুবিধা হচ্ছে, আলাদা করে আর চাটনিটা আমাদেরকে নিতে হচ্ছে না বা লাগাতে হচ্ছে না। আর যখন লাঞ্চ বক্সে দিচ্ছি তখন আমাদেরকে এটা আলাদা করে আর প্যাকিংও করতে হচ্ছে না। আর এই চাটনিটা যেহেতু আমি খুব একটা পাতলা বানাইনি, সেই জন্য এটা কিন্তু খুব একটা ভিজে ভিজে বা স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যাবে তেমনটাও নয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যেমন আমরা ব্রেড স্যান্ডউইচ বানাই এবং প্যাক করে নিয়ে যাই ঠিক সেরকমটাই লাগবে। তো দেখো আমি এখন লাঞ্চ বক্সে প্যাক করে দিচ্ছি। তবে আলাদা রকম একটা পদ্ধতিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো অবশ্যই কিন্তু এগুলোকে ঠান্ডা করে তারপরেই লাঞ্চ বক্সে প্যাক করতে হবে, না হলে এগুলো থেকে যে স্টিমটা বের হবে তাতে কিন্তু একদম ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে যাবে আর সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। এরপরে দেখো প্যানের মধ্যে আমি ওই ব্রাশটাকে জাস্ট একবার বুলিয়ে নিলাম, এই তেলে কিন্তু আর ডিপ করলাম না। এরপরে একইভাবে অল্প অল্প ছোট ছোট করে আমি বড়ার আকারে গড়ে নিচ্ছি। ছোট ছোট সাইজ করলে যেটা হয় আমাদের লাঞ্চ বক্সে নিতে সুবিধা হয় আর পোর্শন কন্ট্রোল করতে ভীষণ সুবিধা হয়, যেটা আমাদের ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে খুব হেল্পফুল একটা ট্রিক। কারণ আমাদের বেশি খেয়ে ফেলছি বা খেতে ভালো লাগছে টেস্টি লাগছে বলে বেশি খেয়ে ফেললাম, সেটা কিন্তু করা একেবারেই চলবে না। আর দেখো এগুলোকে আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। বন্ধুরা আমাদের এই রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। একই সাথে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা অতি অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো প্রত্যেকের জন্য ভীষণভাবে উপকারী। তাছাড়াও অবশ্যই তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তো দেখো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি লাঞ্চ বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম। আর একই সাথে আমরা ব্রেকফাস্টের জন্য থালিটাও সাজিয়ে নিয়েছি, সঙ্গে খানিকটা টক দই রেখেছি, যেটা কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে এই গরমে ভীষণ সাহায্য করবে। সারা বছরই কিন্তু অল্প অল্প করে দই মানে টক দইটা নেওয়া খুবই জরুরি। আর এগুলো দেখো কত পরিমাণ সফট হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে, সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।